আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ডিসেম্বরের 20 তারিখ আর এখন হচ্ছে বেলা 7:30। সকাল 7:30কে বেলা 7:30 বলাটা কি সেটা আসলে বুঝতে পারছি না। আচ্ছা, ভুল হতে পারে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি যেমনটা আজকে বলছিলাম, কালকে রাত 3:30টার দিক যখন আমার ঘুম ভাঙে তখন আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছে এবং আজকে সকালে যথেষ্ট পরিমাণে কুয়াশা পড়বে। কিন্তু আমার সকালে আসলে ঘুমে ওঠা হয়নি। আমার ঘুম থেকে উঠতে উঠতেই 7টা বেজে যায়। তারপরে একটু ফ্রেশ হয়ে বাইরে বের হতে হতেই 7:30 বেজে গেল। তো এখন যেটা আমি দেখছি যে শৈত্যপ্রবাহ আসলে শুরু হয়ে গিয়েছে, কিন্তু যেমনটা কুয়াশা হওয়া উচিত ছিল ততটা কুয়াশা নেই। যদিও দূর দূর পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরার ফ্রেমে আসলে সেরকম একটা কুয়াশা দেখা যাচ্ছে না। যদিও আমি ফাঁকা যে জমিগুলো আছে সেদিকে দেখাই তাহলে অনেক বেশি কুয়াশা দেখা যাচ্ছে। স্পেশালি দেখেন দূরের যে জায়গাগুলো আছে সেগুলোতে, কিন্তু মেইন রোডে বা আশেপাশে সেরকম কুয়াশা দেখা যাচ্ছে না। অন্যান্য সময় কিন্তু একদম আশেপাশের কাছ থেকেও এত বেশি কুয়াশা হয় যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। আজকে তেমনটা কিন্তু না। আমি এই জায়গাটাকে বারবার এক্সপ্লোর করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন মোটামুটি 7:30 বেজে যাওয়ার পরেও রাস্তাঘাটে খুব একটা মানুষের চলাচল নেই। যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন বিভিন্ন যানবাহনে, তাদেরকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে, যেহেতু এটা একটা মূল সংযোগ সড়ক আমাদের এলাকার। যদিও এটা সেরকম শহুরে কোনো জায়গা না বা শহুরে সংযোগ সড়ক না, তাই মানুষের যাতায়াত খুবই কম থাকে। তারপরেও যেহেতু মূল সংযোগ সড়ক, তাই একটু পরপরে এখানে মানুষজনের যাতায়াত থাকে। তো বর্তমানে আমি যে জায়গাটাতে আছি, আশেপাশে এখানে প্রচুর পুকুর রয়েছে। পুকুর থাকার কারণে কিন্তু একটু বেশি বাষ্প হয় বা একটু বেশি কুয়াশা থাকে, অন্যান্য সময়গুলোতে সেটা দেখেছি। কিন্তু আজকে কিন্তু এমনটা দেখা যাচ্ছে না। আজকে কুয়াশা আছে কিন্তু অনেক দূর পর্যন্ত। যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। দেখেন ওই দূরের জায়গাগুলোতে কত বেশি কুয়াশা। দেখেন এই সম্পূর্ণ কুয়াশা দিয়ে একদম ভরা জায়গাটা। মাঝে মধ্যে ফোকাস ছেড়ে দিচ্ছে এমন একটা অবস্থা। তো আমি বেশ কিছু জায়গা দিয়ে হাঁটাহাঁটি করেছি, কিন্তু এই জায়গাটি বর্তমান যেখানে হাঁটছি সেখানে কিন্তু আমি কখনো হাঁটিনি, কারণ এই জায়গাটা কিন্তু একটু উঁচু নিচু আর ডিভাইস পড়ে গেলে তো ডিভাইসের ক্ষতি হতে পারে। সেজন্য আমি আসলে মূলত এই জায়গা দিয়ে আসি না। অনেক দিন পর ভিডিও ধারণ করছি, কথার মধ্যে একটু ভুল ত্রুটি বা জড়তা থাকতে পারে। যদিও আজকে আমি যথেষ্ট লাউড কথা বলার চেষ্টা করছি, অন্যান্য সময় এত বেশি লাউড কথা বলতাম না। আজকে যেহেতু জায়গাটা ফাঁকা আছে, আশেপাশে কাউকে দেখছি না, তাই একটু লাউড কথা বলার চেষ্টা করছি। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুকুর পাড়ের কিনারে দিয়ে বর্তমানে হাঁটছি, আর এই সামনে প্রচুর কুয়াশা। আশেপাশে কিন্তু মানুষের জনবসতি নেই, এটা একদম ধুধু খা করছে। আর কিছুদিন আগেও এখানে ধানের চারা ছিল, ধানগুলো কেটে এক একজন তাদের ঘরে নিয়ে এসেছে, তাই এখন জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। যেহেতু এটা গ্রাম অঞ্চল, এখানে মূলত মানুষের বসতিও যেমন আছে, ফাঁকা জায়গাও তেমন আছে, যেহেতু চাষাবাদ করা হয় এই জায়গাগুলোতে। আর যেমনটা আপনাদেরকে বলেছি যে আমি রাতের বেলা মনে করেছিলাম যে শৈত্যপ্রবাহ হবে। শৈত্যপ্রবাহের একটা বিষয় আমরা বর্তমানে দেখছি যে কুয়াশা খুব একটা না থাকলেও কিন্তু একদম ছোট ছোট দানার মতন বৃষ্টি গায়ে পড়ছে। যদিও আমার কাপড়ে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন কি না যে ছোটো ছোটো একটু কিন্তু ড্রপলেটের মতো কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো জমা হয়েছে। তো দেখানোর মতো আসলে অনেক কিছুই আছে, কিন্তু আমি বর্তমান যে জায়গা দিয়ে হাঁটছি এই জায়গার অনেকগুলো ভিডিও আপনাদের সামনে আমি ইতিমধ্যে তুলে ধরেছি। সেজন্য হয়তো বা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা ভাববেন কি একই জায়গা দিয়ে হাঁটাচলা করে। এই দেখেন আমাদেরকে কিন্তু 7:45 7:40 দিকে কিন্তু বাস যায়, আজকেও তার ব্যতিক্রম না। মোটামুটি আজকে 7:35 40-এর আগেই বাস চলে এসেছে। তাই বর্তমান হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। বর্তমানে যেই জায়গাটিতে আছি এই জায়গায় যে পোলটি দেখছেন, এই পোল দিয়েই কিন্তু ইলেকট্রিসিটি মূলত সাপ্লাই হয়। আমাদের আশেপাশে যে বাসাগুলো আছে সেগুলোতে কিন্তু সংযোগ তারের মাধ্যমে তারা ইলেকট্রিসিটি নেয়। আর আমার সামনে যে স্পেশালি যে জায়গাটা দেখছেন সেখানে মূলত মানুষের বসবাস, অনেকেই থাকেন এই জায়গাটিতে। এক একজন যাতায়াত করছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে। আর চারপাশে তো প্রচুর পরিমাণে পুকুর, যেটা আপনাদেরকে আমি বলেছি ইতিমধ্যেই। আর ছোটো ছোটো কিছু বাগান আছে। আগে ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন যে এখানে অনেকগুলো গাছ ছিল। গাছগুলো আসলে প্রয়োজনের তাগিদে কেটে ফেলা হয়েছে এবং এখানে শুধুমাত্র এখন উপকারী যে গাছগুলো আছে, যেগুলো থেকে পয়সা অনেক বেশি আসে, যেমন সুপারি, সেইগুলো বর্তমানে এখানে আছে। আর দূর দূর পর্যন্ত বর্তমানে মানুষকে দেখছি না বললেই চলে, যারা তাদের জীবিকার তাগিদে ঘুম থেকে উঠে পড়েছেন, বিভিন্ন কাজ করছেন, তারাই শুধুমাত্র জেগে আছে। আমি বর্তমানে হেঁটে হেঁটে ভিডিও ধারণ করছি, যদি মোবাইলটা একটু কাঁপে তাহলে কিছু মনে করবেন না। বর্তমান দেখেন আকাশটা একদম মেঘলা।
কুয়াশা যে আছে বা আকাশ মেঘাচ্ছন্ন সেটা হয়তো বা বুঝতে পারার কথা। বর্তমানে এই সম্পূর্ণ জায়গাটাতে যদি ঘুরে বেড়ানো যায় 10 মিনিটেও মনে হয় 10 জন লোককে দেখা যাবে না, এমন একটা অবস্থা। কিন্তু অন্যান্য সময়ে, গ্রীষ্মের সময়গুলোতে এই সময়ে যদি আপনি হাঁটতে বেরোন, হয়তো বা আপনি 50-এর অধিক মানুষজনদেরকে দেখতে পারবেন, যাদের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আছে আর যাদের বিভিন্ন প্রয়োজনে বেরোনোর দরকার আছে, তারা ছাড়া হয়তো বা বর্তমানে কাউকে দেখতে পারবেন না। আমি নিজেও এই সময়গুলোতে বের হই না, শুধুমাত্র ভিডিও বানানোর তাগিদেই বের হয়েছিলাম, যেহেতু একটা দায়বদ্ধতা আছে আমার আপনাদের প্রতি, সেই জায়গা থেকেই মূলত ভিডিও ধারণ করা। বর্তমানে যে জায়গাটিতে আছে এটা আমাদের এলাকার একটা মসজিদ, আর আশেপাশেই দেখতে পাচ্ছেন এখানে একটা দান বাক্সও আছে। আর মূল সংযোগ সড়ক কিছুক্ষণ পর পরই মানুষজনের যাতায়াত, সেটা তো আপনাদের সামনে আমি ইতিমধ্যেই বলেছি। ব্যাস এটুকুই আজকের মতো দেখানোর ছিল। বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ।